আমি তো বলছি মার সাথে আমার কোনো কথা পর্যন্ত হয়নি, আমি ফোনও করিনি মাকে। যদি দরকার হয় তোমরা আমার ফোনে মায়ের নম্বরটা চেক করে দেখে নিতে পারো। আরো ভালো হবে তোমরা যেটা বলছো, আমার মাকে তোমরা ডেকে পাঠাও। মাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করো যে আমি এর মধ্যে আমার মাকে কোনো রকম টাকা পাঠিয়েছি কিনা। আমার মা সত্যি কথা বলে দিলে তখন তোমাদের বিশ্বাস হবে তো, তখনই প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যি কথা বলছি। আমি ফোন করে দিচ্ছি তোমার মাকে, আমি বলে দিচ্ছি উনি যেন কালকেই আমাদের বাড়িতে আসেন। কালকেই প্রমাণ হয়ে যাবে তুমি যেটা বলছো সেটা সত্যিই না মিথ্যে। আমি রাজি। আমি তো তাই ভাবলুম যে আমার সঙ্গে সব সম্পর্কই তো শেষ করে দিয়েছে আমার এই ভাইজি, আর এবাড়ির কেউই তো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে নেকো, না আমার এই জামাই বাবাজি না অন্য কেউ। এখন ক্ষতি যা হওয়া সে তো আমারই হয়েছে সবচেয়ে বেশি না। আমার একমাত্র নিজের একমাত্র মেয়ে, সেও তার বাপকে ভুলে গেল, এখন আমার এই ভাইজিও। এই শুনুন, আমরা কিন্তু আপনাকে আপনার পরিবারের গল্প শোনানোর জন্য এখানে ডাকিনি। আমরা আপনাকে ডেকেছি আমাদের নিজেদের প্রয়োজন। জামাই বাবুজি, তুমি দেখছি আমার উপরে এখনো রাগ পুষে রেখেছো। দেখো বাবা, আমি তো আর একা আসিনি, তাছাড়া এসেছি তো তোমাদের পেয়ের জন্যই। তোমাদের বাড়ি থেকে ফোন গেল বলেই না আমি ওই 7 তাড়াতাড়ি বৌদিকে ছুটে ছুটে এলুম, নাহলে আমার কি দায় ছিল বলো দিকে নিয়ে। আমি বলে নিজের কাজ করে কুল পাই নে, তাই আবার চাঁদ বাবা ওর সঙ্গে বাড়তি কথা না কয়ে আসল কথাখানা শুধুও দিইনি। কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি আছি তো, আমি জিজ্ঞেস করছি। এই যে আপনাকে বলছি, যা বলবেন সত্যি কথাটা বলবেন। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা আমাকে বলুন তো, এর মধ্যে আমাদের এখান থেকে আপনার কাছে টাকা পয়সা গেছে? ওর দিকে তাকাচ্ছেন কেন? আমরা যদি খোঁজ নিই মানে ব্যাংকক বা পোস্ট অফিস থেকে, তখন তো আপনিই ধরা পড়বেন, আগে বলেননি বলে। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাকে তো অত কিছু বুঝতে হবে না, যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন। না আমি বলছি, আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনো টাকা পয়সা পাননি। মানে কঙ্কাবতী কি কখনো আপনাকে কোনো টাকা পাঠিয়েছে? না, কোনোদিন পাঠাইনি। শুধু শুধু কি ব্যাপার, চুপ করে রইলেন কেন? বলুন কি বলছিলেন এক্ষুনি? আমাদের বাড়ির কেউ কি আপনাকে কোনো টাকা পাঠিয়েছে? মানে আপনার মেয়ে কি কোনো টাকা পাঠিয়েছে? একটু ভালো করে ভেবে বলুন দেখিনি ভাই। হ্যাঁ, 5,000 টাকা কাকন আমাকে পাঠিয়েছে। মা, আমি তো তোমায় কোনো টাকা পাঠাইনি মা। হ্যাঁ কাকন, তুই তো 2 দিন আগেই 5,000 টাকা আমাকে পাঠালি। কুরিয়ারের লোক গিয়ে দিয়ে এলো যে, তোর নাম এবারই ঠিকানা সবই তো ছিল, তুই ভুলে গেছিস মা? আমি কবে গেছে আপনার কাছে টাকাটা? এই তো 2 দিন আগে। হ্যাঁ, আমি তো তখন বাড়িতেই ছিলাম। দেখলাম একজন লোক এসে বৌদিকে কিসে যেন সই করাচ্ছে। তা বৌদি তো ভোলাওয়ালা সহজ সরল মানুষ, তা আমি ভাবলাম কি করতে কিসে সই করবে। তা আমি তো দৌড়ে গেলুম, তা গিয়ে বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি কিসে সই করছো?
তা বৌদি বললে ওই দেখো না ঠাকুর দেখো আমার মেয়ে আমাকে আমার টাকা পাঠিয়েছে। তা আমি ভাবলুম মেয়ে তো জন্ম গেলে কমও নেই, মায়ের খোঁজ খবর রাখে নে, হঠাৎ তার মনে পড়েছে, সে তো ভালো কথাই। তা আমি গেলুম, গিয়ে ওই কাগজপত্র দেখলুম। হ্যাঁ বুঝতো, কাঁকনের নাম, এবারে ঠিকানা সবই তাতে লেখা রয়েছে। তা আমি বৌদি বললাম দেখো বৌদি, টাকা আবার গুনে নিও কিন্তু। হ্যাঁ, তা বৌদি বললো ঠাকুরপো তুমি গোনো। তা আমি বললাম না বাবা, আমি সব গুনতে পারবো নি, ও সব পরে টাকা নড়াচড়া হলে তুমি বলে ঠাকুরপোর টাকা হাতিয়েছে। তা আমি গুনলাম নি। তা আমার আবার এই বিষয় সম্পত্তির মধ্যে কোনো থাকতে চাই না আমি, এমনি বলে আমার শরীরটা মোটে ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। বড্ড বাজে কথা বলেন আপনি, আসল কথাটা বলুন তো। আচ্ছা জামাইবাবুজি, তুমি আমায় সবসময় অন্য ধরো ধমকাও কেন বলে দিনি? আচ্ছা আমি কি বাজে কথা কেন বলেছি বলে দিনি? আমি যা ঘটেছে তাই তো বললুম। দেখো আমরা হলাম যে গাঁয়ের মানুষ, আমরাও তো ঘোরপ্যাচ জানি না। শুনুন, আপনার কি আছে না আছে নতুন করে আমায় কিছু জানাতে হবে না, আমি জানি আপনার সম্পর্কে আমি ওয়াকিবহাল। নতুন কি হলো সেটা বলুন, তারপর কি হলো? দেখো বাবা জীবন, একবার যখন তোমার মনে আমি খারাপ হয়ে গেছি, তখন কি আর তুই আমাকে ভালো চোখে দেখবে? যাকে যাক, ভালো চোখে দেখো বা না দেখো, দেখো আমি যে সে একাই তো রয়ে গেলুম। সে যাকে যাক, তারপর বৌদি তো আমাকে বললো গুনতে, আমি তো গুনলুম নি। তা বৌদি দেখলাম ওই ফরফর সব গুনে ফেললো। আসলে কতদিন এত টাকা চোখে দেখে নে। তারপর বৌদি আমাকে বললো হ্যাঁ ঠাকুরপো, ওই 5,000 টাকাই আছে, 5,000 টাকা আমার মেয়ে আমাকে পাঠিয়েছে। দেখেছো কেমন ধরো মেয়ে আমার, স্বামীর কাছ থেকে টাকা জমে ঠিক আমাকে টাকা পাঠিয়েছে। তার মানে আপনার মেয়ে আপনার কাছে 5,000 টাকা পাঠিয়েছে, এটাই তো সত্যি, তাই না? আর সেটা ঠিক 2 দিন আগে, তাই তো? মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনই টাকাটা গেছে, বুঝতে পারছো? আচ্ছা, আপনার মেয়ে কিভাবে আপনাকে টাকাটা পাঠালো সেটা আপনার জানতে ইচ্ছে করছে না? কিভাবে আর পাঠাবে? হয় জামাইয়ের কাছ থেকে চেয়ে, কিংবা শ্বশুরমশাইয়ের কাছ থেকে চেয়ে। কিভাবে পাঠিয়েছে আমি জানি না, তবে কাকুন তোমাকে আমি আগেও বলেছি, আবার আজকে বলছি, যেদিন নিজে চাকরি বাকরি করে আমাকে টাকা পাঠাবে সেদিনে আমি তোমার টাকা নেব। তোমার টাকা হলে সেটা আমি নিতে পারি মা, অন্যের টাকা আমি নিতে পারি না, এটা তোমার বোঝা উচিত ছিল। আমাকে এত ছোট করলি তুই আমাকে টাকা দিয়েছিস, তার জন্য আজকে কৈফিয়ত দিতে আমাকে কলকাতায় ছুটে আসতে হলো তো শ্বশুরবাড়ির লোকেদের সামনে। এমনিতে এই বাড়িতে আসার অধিকার আমার নেই, তুমি জানো। এই বাড়ির কারোর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তারা চান না আমি এ বাড়িতে আসি। শুধুমাত্র কটা টাকার জন্য আমাকে এভাবে এখানে এসে হেনস্থা হতে হলো। আমি তো বলিনি আমার টাকার দরকার আছে, আমি ভালো আছি, বেঁচে আছি ও বাড়িতে। তুমি যদি একবার আমাকে ফোন করে জিজ্ঞেস করতে যে তুমি আমাকে টাকাটা পাঠাবে কিনা, আমি তোমাকে না বলতাম, কারণ টাকাটার কোনো প্রয়োজন আমার নেই। আমাকে না জানিয়ে এতগুলো টাকা তুমি পাঠালে কেন? ঠিকই তো, এতগুলো টাকা তুমি এ বাড়ির কাউকে না জানিয়ে আমাকে পাঠিয়েছো, সেই জন্য তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে, আর আমাকেও সকলের সামনে অপমানিত হতে হচ্ছে। তবে হ্যাঁ দাদা, আমি টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছি, ফেরত দিয়ে তবে যাব। কোথা থেকে আপনার মেয়ে টাকাটা রোজগার করেছে জানেন? শুনুন, ওই টাকা ওর স্বামীর থেকেও নেয়নি, আর ওর শ্বশুর মশাইও দেন, আর আমরাও কেউ দিই না। শুনুন, আপনার মেয়ে না হ্যাঁ, পুরোটা আমি বলছি। ও লাইনে নাম লিখিয়েছে।